বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, ও ছেলে, তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা। আচ্ছা, বয়ফ্রেন্ডের টাকায় শপিং না? এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি, ব্ল্যান্ড বয়ফ্রেন্ডের টাকায় ব্ল্যান্ড ইউজ করি। গুচি, ডিয়ার, শ্যানেল, প্রাডা, টম ফোর্ড এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে। অ্যান্ড আমি ফ্যামিলি পার্সন, সবার জন্যই শপিং করব। আমার ছোট ভাই, দেন ভাগিনা, বোন। আচ্ছা, বয়ফ্রেন্ড হচ্ছে ইউএসএ টয়লেট পরিষ্কার করে, তার নিজে কক্সবাজার ট্যুর মারে, টাকা পয়সা কোনো ব্যাপার না। বলছিলাম কি বোন, বাংলাদেশে একটা ব্র্যান্ডের বাস আছে যেটার নাম হচ্ছে চাইকলা বাস। একবার খেলে সারা জীবন মনে থাকবে। এইবার ঈদে একবার ট্রাই করে দেখতে পারো। আর টাকা না থাকলে আমার কাছে চলে আসো, ফ্রিতে দিয়ে দেবো, নো টেনশন। প্যারি সমাজ গই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে কি চলতেছে? ঈদ শপিং এর আমেজ চলতেছে। আজকের ভিডিওতে দেখতে পাবেন ঈদ শপিংকে কেন্দ্র করেই অনেক অনেক মজার ভিডিও, যেগুলো হবে দুর্দান্ত মজার। আপনি চোখ বন্ধ করে বলতে পারেন এই ভিডিওটা অনেক বেশি মজার হবে। তাহলে চলুন একসাথে ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করি। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না। আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকা। বয়ফ্রেন্ডের টাকা না? এমনিতে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে মোটামুটি ভালোই চেনে। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না। বয়ফ্রেন্ড একটা না, কয়টা? আল্লাহ, আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। অনেকগুলো বয়ফ্রেন্ড? এ তো আস্ত 12 ব্যাটারি। 50 নিয়ে আসছি, 50,000 নিয়ে আসছি। তো কালকে 1 লাখ টাকা আমাকে পাঠাইছে। এখন দেখি, আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ না। আমি রিলেশন জাস্ট 1 সপ্তাহ, এরকম রিলেশন। যার সাথে কথা বলি জাস্ট 1 সপ্তাহ। তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখো। আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ, নিজের উপরে ফুল কনফিডেন্স, দেখতে শুনতে মাশাআল্লাহ। কোচু আমাকে যা আইফোন দিবে, আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 প্রো ম্যাক্স দিতে হবে। আচ্ছা, তার মানে নিজের চামড়ার বিজনেসের মার্কেটিং করে নিল সুযোগে। আপনি এটাকে এভাবে বলতে পারেন, ভাড়ায় চালিত যানবাহন, জাস্ট একটু টাকাটা বেশি দিলেই হবে। যাই হোক, রোজার মাসে রোজা থাইকা এইসব দৌলতের প্রোডাক্ট নিয়ে কথা বলতে মন চাচ্ছে না, ইগনোর করি এটা। আমরা নিরাপদ চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাড়ি চাই, চাঁদাবাড়ি চাই। নিরাপদ চাঁদাবাড়ি চাই, চাঁদাবাজি চাই। আচ্ছা, নিরাপদ থাকতে চাই। মাশাআল্লাহ, মুরব্বি নিরাপদ চাঁদাবাজি চায়। আমি শিওর তিনি মিটিংয়ে আসার আগে ফ্রুটিকা খাই আসছে, এতে কোনো সন্দেহ নাই। পাওয়ার অফ ফ্রুটিকা। ফ্রুটিকা একটু বেশি প্রিয়। রোজায় আসলে আমি বের হতে চাই না, যে রোজা রাখবো, বাসায় থাকবো, একটু নামাজ পড়বো, এটা আমার রাখতে ভালো লাগে। মানুষও বেশি না, 3 জন মানুষ বাসায়, অত শপিং এর কিছু না, সারা বছর কেনা হয়। আলহামদুলিল্লাহ। কনফার্মে জান্নাতি রোজার মাসে বাইরে বের হতে চায় না, আর বাইরে বের হইলে স্টাইল ছাড়া বের হওয়া যাবে না। রোজা রাখা ফরজ আর স্টাইল করা সুন্নাত। রুকো যারা, সবার করো। A few moments later. এমনি ভালো লাগলো, মার্কেটে বের হয়েছিলাম, ও আর আমি একটা ড্রেস কিনলাম। এই রমজান মাসে এরা সারা পাইলো কিভাবে আসলে? ভাই, পাওয়ার অফ ইউরোপ। যেখানে ইউরোপের একটা সিটিজেন হলেই মেয়েরা এমনি রাজি হয়ে যায়, সেখানে চাচার মেবি 2টা কফি শপ আছে, মেয়ে কেন, মেয়ের মাও আসবে। গাইস, এখানে একটা অর্নিং দিয়ে নিচ্ছি, একটু পর একটা বিজ্ঞাপন রয়েছে। আমি যেটা করতে আপনাদের মোটে উৎসাহিত করবো না, জাস্ট কোম্পানির বিজ্ঞাপন, আমি পড়ে যাব। আপনারা এগুলো থেকে বিরত থাকবেন, ওকে? ওকে। এটা সুন্দর না? আসলে সুন্দর। শাহবাগী মেয়ে চেনার উপায়, চালের বস্তার মতো একটা ব্যাগ থাকবে কাঁধে। না থাক ভাই, শাহবাগীদের জন্য বেচারি ঠিকমতো শপিংও করতে পারতেছে না। শাহবাগী হচ্ছে একটা ভাইরাস, যেটা থেকে সবাই দূরত্ব বজায় রাখে। ঠিক আছে, এখানে একটা বিজ্ঞাপন রয়েছে মাত্র 45 সেকেন্ডের। আজকের ভিডিওটা স্পন্সর করেছে 1xBet। এটা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আইপিএল চলতেছে, সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কর্নিভাল ইভেন্ট, যেখানে 380 টাকা দিয়ে 1 কোটি টাকা জেতার সুযোগ রয়েছে। তাছাড়া এখানে পাচ্ছেন আপনি রিস্ক ফ্রি বেট। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচটি দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে, লাইক কোন দল জিতবে, কোন দল কত রান করবে, তার উপরে বেট ধরতে পারবেন। এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। তাছাড়া
এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবেন। আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। তবে রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, আর আপনার প্রথম জমাতে 12,000 টাকা বোনাস পান, সাথে ফ্রি স্পিন। এখান থেকে খুব সহজে আপনি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা তুলে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কিসের, এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে ফেলুন, অথবা গুগলে গিয়ে 1xbet লিখে সার্চ করুন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, তাহলে অসংখ্য বোনাস পাবেন। আমার না নিলেও চলবে, আমার বাচ্চারা এবং সবাই খুশি থাকলে আমার খুশি। ঠিক আছে, মা তো এমনই, তাই না? বাচ্চাদের খুশিতে হ্যাপিনেস খুঁজে পায়। আমার হাজবেন্ড তো আর ফ্রান্সে থাকে না, সো এই তো বাবা যতটুকু দিচ্ছে ততটুকুই। বাজেট দিয়ে কখনোই হবে না, বাবা মা, বাচ্চারা, ভাই বোন, সবার জন্য। প্রিয় মানুষ বলতে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আমার হচ্ছে যেরকম আমার আম্মুর জন্য আমি গিফট কিনেছি, আমার আম্মুর জন্য একটা। এটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী হয়ে থাকে, তো আমি এটা রিভিল করতে চাচ্ছি না যে আমার বাজেট কত টাকা। Hey guys, এমন মেয়েদের প্রতি রেসপেক্ট। সমাজের সবাই লক্ষ টাকা শপিং এর পিছনে দৌড়ায় না, কিছু মেয়ে মানুষ আছে বা আমাদের মায়েরা, তারা তাদের বাচ্চা বা ফ্যামিলির খুশিতে হ্যাপিনেস খুঁজে পায়। তবে যদিও বর্তমান মডার্ন মায়েদের মাঝে এটা একদমই দেখা যায় না। আমার চেষ্টা বলছি আমি রনির নাম কি? আমি রনি। ওই কিরে আচ্ছা, রনি মামায় মানে আমাদের তরমুজ মামায় নতুন পেজ ওপেন করে ব্যবসা শুরু করছে, লাইক নতুন ইনফ্লুয়েন্সার। ঠিক আছে, মধু বেলাগির মুখের উপর সবাই বেলাগির সবাই পাইবেন। সবাই শেয়ার এবং কমেন্ট করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। শেয়ার করবেন, ফলো করেন। সেলিব্রিটি হয়ে গেছে ভাই, দেশে যে পরিমাণ ইনফ্লুয়েন্সার আছে না, এদের জ্বালাই থাকা যেতেছে না। এখন আবার নতুন করে ইনফ্লুয়েন্সার আমদানি, বুঝেন তাইলে আমাদের অবস্থা কি হইবে এখন? শুধু একটু ওয়েট করেন, আগামীকাল থেকে দেখবেন সেলুন উদ্বোধন করা শুরু করছে, বিভিন্ন জায়গায় মোটিভেশনাল স্পিকার হচ্ছে। মানে ভাই, দেশে ভালো মানুষের অভাব থাকলেও বকচুদের কোনো অভাব নাই। তুই যে হিন্দু। নাম পাল্টে শেখ হাসিনার চাচাতো ভাই এখন বিধান মল্লিক। আচ্ছা, শেখ জুয়েল এখন ভারতের বিধান মল্লিক। তুই যে হিন্দু তা বুঝলি করে নুনু দেখে অসভ্য। আমি এখনকার কথা বলছি না, সেই ছোটবেলায় এক শালা টোকাই আমাকে দেখে বলে, এই তুই তো শালা হেদু রে। আমি বললাম কি করে বুঝলি? ও বলল, আমার নুনু কাটা, তোর নুনু কাটা নেই। এই আমি বুঝলাম আমি হেদু। ও ভাই, বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সৈনিকদের হিন্দু মুসলিম পার্থক্য করতে হলে এইভাবেই করতে হবে। মানে ভাই, এরা যে লেভেলের দুষ্ট না, পরিচয় পাল্টে ফেলছে, কিন্তু বাগার ওইটা তো পাল্টানো যাবে না। সবাইকে আজকের এই সুযোগ মানে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনার সাথে আমার এডমিন আচ্ছা, আপার একজন ত্যাগী কর্মী তার সাথে ফোনে কথা বলতেছে। ভাইদেরকে আমার অন্তরস্তরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, তাদের অডিওটা শুনি। তারপর আপনার জন্য একটি গান রচনা করছি, ঠিক আছে? শোনো রে শেখ হাসিনার সৈনিক, আওয়ামী লীগ জনতা, বাংলাদেশি জনতা, অনলাইনে ঐক্য করি রাজপথে। ভাই, এই গান শুনলে আমিও যাব, আমার কানও যাইবে। আচ্ছা যাই হোক, আপার রিয়াকশনটা শুনি শেষ পর্যন্ত। আন্দোলন করি, অনলাইনে ঐক্য করি, রাজপথে আন্দোলন করি, নইলে মোদের নাইকো গতি, শুধু ইউনুসের অত্যাচারে। আইরে আয় শেখ হাসিনার সৈনিক, ওদের বাসি, থাকিস না আর ঘরে বসি। আইরে আয় শেখ হাসিনার সৈনিক। আসসালামু আলাইকুম। বাহ, চমৎকার এই গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপসি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দাও। বাহ, আপা এখন ফুল টাইম টিকটকার হয়ে গেছে, টিকটকের দিকে ভালো নজর রাখে, আর পার্ট টাইম অডিও কল ফ্রিল্যান্সার। না মানে তার ভিডিও এখন টিকটকে বেশি পাওয়া যায়। অবশ্য ইন্ডিয়ায় তো একটা বৌদি ইফেক্ট আছে, ওইটা পড়ে গেছে ভালোভাবে। 2 দিন পর দেখবেন বৌদি রোস্টাররাও রোস্ট করা শুরু করছে এগুলো নিয়ে। বিয়ে করবো একটা ছেলে না, মানে একই ঘরে আমরা দুজন বিয়ে করবো, দুইটা ছেলে আর কি, না এক ভাইকেই বিয়ে করবো। ঠিক আছে, এমন একটা বান্ধবী জুটি আপনারা আমার প্রেমে পড়ে না কেন? তাইলে তো এক ঢিলে 2 পাখি মারা যেত। না না, ভাইকে দুইজন মিলে বিয়ে করবো। জানি না, একসাথে থাকতে হবে বান্ধবীর সাথে, আর কিছু জানি না। বোন, বলছিলাম কি, যদিও 2 ভাই নাই, তবে তোমরা যদি একজনকে বিয়ে করার প্ল্যানিং ফিক্সড করে ফেলো, তাহলে আমারে দেখতে পারো। আমি ছেলে খারাপ না কিন্তু। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু 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 মধু, এসব মালার নাম রাখছি মধু মধু।
বরিশালের মধু, কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে। মধু মধু, এই যে মধু 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 রসমালাই। অবশ্যই এখানে ওই যে ফায়ার সার্ভিস খবরদান ওই অডিওটা লাগানো উচিত ছিল। মানে ওদের দুইটার বডির মধ্যে এখন হাই ভোল্টেজের বিদ্যুৎ চলাফেরা করতেছে, যে ঝাঁকি মারতেছে না, এটা নিয়ন্ত্রণ আনার জন্য ফায়ার সার্ভিসের কোনো বিকল্প নাই। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করেন। পাওয়ার অফ ক্রিস্টানো ইফেক্ট। আমরা বানাইলাম উপদেষ্টার, ভাই আমার হইতে চায় ব্লগার। অবশ্য ঠিকই আছে তার হিসেব, উপদেষ্টা পথ চলে গেলে তারপর তো কিছু একটা করে খাইতে হবে। তাই ভাই আগেই ইউটিউব চ্যানেল খুলে নিল ভবিষ্যৎ ব্লগার। একদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিন্তু অভিযান চলছে, 27 জন মহাকাশচারীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যদি ওই দিকটা একটু দেখেই যে এখানে বসে বসেই কিন্তু মাদক সেবন করা হচ্ছে। আচ্ছা, মহাকাশচারী ডায়লগটা সুন্দর ছিল। 27 জনকে আটক করা হয়েছে, আর একজন এখনো মহাকাশে উঠতেছে। উপরে গিয়ে লেখা 8 year old me। ছোটবেলায় নিজের পছন্দের জামা কাপড় কেনার পরে আমি চাচা আবার ডান্স মারতেছে নাকি ব্যায়াম করতেছে? সমুদ্রের পাড়ে ইফতার পার্টি করা শখ মিটে গেছে। আহারে, বেচারাদের জন্য আফসোস লাগতেছে। ভাই আমারও খুব ইচ্ছা ছিল সমুদ্রের পাড়ে গিয়া একদিন ইফতার করব, সেই শখ মিটে গেছে আমারও।